আসলে কি কিছু হয়েছিল খেলার মাঠে? মেসির শুধু শুধু বলের পিছনে দৌড়ানো, ড্রেসিং রুমের আবহাওয়া আসলে কি অন্য কোনো কিছুর ইঙ্গিত দেয়, নাকি এটা জাস্ট খেলাই ছিল? ভিআর আসার পর কেউ আর ফাইনাল তো দূরেই থাক, সেমিফাইনাল খেলে না, উল্টো তারা বলে আমরা নাকি চোর মাফিয়া। এখন কথা হচ্ছে যে ভিআর থাকা সত্ত্বেও আমরা চুরি করি, ডাকাতি করি, চিন্তাই করি, ফিফা পকেটে নিয়ে আর ঘুরি, ফিফার প্রেসিডেন্টের মাথায় টাক মাথায় চুমু খাই, একবার ব্লা 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 ব্লা। তাইলে ভিআর আসার আগে তারা যে পাঁচটা পাঁচটা করে হ্যারাম নেই, তখন তো আর ভিআর ছিল না, দেখারও তো ওইভাবে কোনো ওয়ে নাই। এরকম করে গোলকিপারের কাছে একটু পুশ করে পা দিয়ে বল নিয়ে থাক, অত গভীরে না যায়। জাস্ট মানে কিছু কথা এমনি বলার জন্যই বললাম আর কি। মানে এখন যে পরিমাণে গলাবাজি দেখতেছি, না বলে উপায় নেই তাই। তো মেন ভিডিওর উদ্দেশ্য ওইটা না, মেন ভিডিওর উদ্দেশ্য হচ্ছে রিসেন্টলি আজকে কালকে দিয়ে বহু নিউজ দেখতেছি মেসির তার ড্রেসিং রুমের আবহাওয়া অনেক অন্যরকম ছিল। সে সবাইকে শান্ত হইতে বলতেছে, খেলায় ফোকাস দিতে বলতেছে, বা শুধু খেলো এরকম কিছু। যে মেসি বিশ্বকাপের দিকে তাকায় থাকে, সেই মেসি একটা বারের জন্য মানে যখন এন্ট্রি নেই মাঠে, একটা বারের জন্য কাপের দিকে মানে ওই দিক চোখই দেয় নাই। অন্য প্লেয়ারও সেম, মানে একটা ভাবমূর্তি অনেক কিছু অনেক সময় ম্যাটার বলে। এখন এটা তো ধরলাম অনেকে হাসাহাসি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। মেন কথা থেকে দিন শেষে তোমরা হারছো, ব্যাস শেষ। হ্যাঁ হ্যাঁ, আমিও ওটাই মানি, যা হোক যা হয়ে গেছে, আমরা হারছি, ম্যাটারটা ওইখানে শেষ। কিন্তু এই যে ডিপল যে পোস্ট দিল ইনস্টাতে, যে ফলাফলের ঊর্ধ্বেও অনেক কিছু থাকে, সবসময় ফলাফল ম্যাটার করে না, ফার্নান্দেজ দিল, আরো অনেক প্লেয়াররা এইভাবে করতেছে। এছাড়াও খেলার মাঠে দেখা যায় যে মেসি শুধু বলের পিছনে দৌড়াচ্ছে কিন্তু বলটা টাচ করতেছে না। এছাড়াও তো কোনো শট অন নাই, মানে কোনো টার্গেট শট অন নাই। 0 গোল 0 অ্যাসিস্টে কেউ যখন গোল্ডেন বল পায়, আবার এক ম্যাচে মার্টিনেজ যখন 14-15টা সেভ দেয়, আর পুরো বিশ্বকাপ জুড়ে যে 10টা সেভ দেয়, সে পায় গোল্ডেন গ্লাভস। তো এই জন্য বিষয়টা আর কি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া কোনো কারণ না, আমরা হারছি ব্যাস শেষ। কিন্তু আমরা রানার্স আপ হয়েছি, আমরা আগের বার চ্যাম্পিয়ন ছিলাম, এবার রানার্স আপ হয়েছি, ব্যাস শেষ। কিন্তু মানে এই যে হারের পরেও মেসিকে পুরো ভাবে মেসি করে মেসিকে অভ্যর্থনা জানালো, হাত নামায় হোক বা নিজের গেঞ্জি আকাশে উড়িয়ে হোক, এই জিনিসটা অনেক ভালো। মানে মানে আসলে আর কি চাই, একটা প্লেয়ারের কাছে তো এটাই দেয়, একটা প্লেয়ারের কাছে তো এটাই সবচেয়ে বেশি চাওয়া, যে সম্মান, ভালোবাসা, কোটি কোটি মানুষের ভালোবাসা। হেরে যাওয়ার পরও এই যে ভালোবাসাটা অ্যাচিভ করছে, এটাই তো অনেক বড় পাওয়া। তারপর তাদের দেশে যেভাবে রিসিভ করা হলো, যেভাবে তারা দেশে ফিরলে যেভাবে অভ্যর্থনা জানানো হলো, এটাই বা কম কিসে। সো এই আর কি, দিন শেষে যে দলই হারুক, সেই দলের সাপোর্টারদের খারাপ লাগবে, স্বাভাবিক। সো আমাদেরও লাগছিল, আহ আগে যারা ছিল ব্রাজিলরা বাড়ি গেছে তাদেরও লাগছে। এখন দিন শেষে যাই হোক, সবকিছুই বিনোদনের হিসেবে নিতে হবে, কোনো কিছু সিরিয়াসলি নেওয়া যাবে না। বিনোদনের জন্য তর্ক হবে, আমাদের ক্ষেত্রেও হয়, আমাদের বিপক্ষে হবে, তাদের পক্ষে হবে, তাদের বিপক্ষে হবে। এই তর্ক বিতর্ক উত্তেজনাটা আছে বলেই খেলাটা আর কি এতটা জমবেশ হয়। সো এই তো, শুধু বলবো আর্জেন্টিনাকে যেহেতু সাপোর্ট করি, করে যাব যতদিন খেলা দেখবো। আর ধন্যবাদ, থ্যাংক ইউ মেসি, থ্যাংক ইউ ফর এভরিথিং। তুমি যেটা চাওয়ার সেটাও দিয়েছো, যেটা চাওয়ার বাইরে ছিল সেটাও দিয়েছো, যেটা না পাওয়া বা না চাওয়া ছিল সেটাও দিয়েছো। থ্যাংকস ফর এভরিথিং। তোমার কাছে আর নতুন করে চাওয়ার কিছু নাই, শুধু শুধু তোমাকে কাঁদতে দেখলেই মনটা খারাপ হয়ে যায়, একটা আলাদা বিষণ্ণতা কাজ করে। এটা আমার না, এটা সকল আর্জেন্টাইন ফ্যানদের হোক বা আর্জেন্টিনার বাইরে অনেকে আছে মেসির ফ্যান, সবারই এই জিনিসটা কাজ করে। এই তো, সো থ্যাংকস ফর এভরিথিং, টাটা। When we not talking about better niggas.